এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার। প্যান্টুলুন্স গিয়েছিলাম, কিন্তু প্যান্টুলুন্সে আমি মেনলি গিয়েছিলাম অল্টার করতে দিতে, কারণ আমি পুজো 2 মাস আগে সব শপিং বন্ধ করে দিই। প্যান্টুলুন্স সেক্টর 5-এ বাড়ির কাছেই, মিনিট 7-8 লাগে। কিন্তু আরও কাছে হচ্ছে ক্রোমা, যেটা অ্যাক্সেস মল আর নোভোটেল ক্রস করলেই। আমরা থাকি নজরুলতীর্থ ইস্টার্ন হাইয়ের অপোজিটে। তো আমাদের অ্যাক্সেস মল আর নোভোটেল ক্রস করলেই পাই ক্রোমা। এটা 2021-এই মনে হয় খুলে গেছে। এটা পুরো টাটার বিল্ডিং। এখানে ক্রোমা ছাড়া টাইটান রয়েছে, স্টারবাকস রয়েছে, মান্যেবার রয়েছে, তানিশ রয়েছে, লুই ফিলিপ রয়েছে। আর এই বছর 4-এর মধ্যে এই ক্রোমা থেকে অনেক কিছু নিয়েও নিয়েছি। মাঝে সেক্টর 5-এও একটা ক্রোমা খুলেছিল। যেমন 2022-এর জানুয়ারিতে একটি টিভি নিয়েছিলাম। আর আমাদের মানে ব্যাড লাক কিনা জানি না, আমাদের টিভি কিন্তু 3 বছরের বেশি চলে না, হয়তো অত্যাধিক বেশি আমরা ইউজ করি। তাছাড়া ছেলেকে ওর ঠাম্মা দাদু যখন ল্যাপটপ দিল 2021-এর ভাইফোঁটায়, তখন সেটাও এই ক্রোমা থেকে নিয়েছি। এবং শ্বশুরবাড়িরও একটি টিভি এখান থেকে নেওয়া হয়েছিল। তাছাড়া মিক্সার গ্রাইন্ডার, সব থেকে বেশি লাগে হেডফোন আর ব্লুটুথ, যেটা ছেলের 2টো করে লাগে বছরে। আর এগুলো তো সবাই জানে বেশি দিন চলে না, বোটেরই নেওয়া হয়, কিন্তু ওই 1 বছর লাস্টিং। কেন ওরা তো সবসময় পরে, ওদের মানে ক্লাসেও হেডফোন ব্লুটুথ ইউজ করতে হয় এবং রুমেতেও করতে হয়। অ্যাকচুয়ালি ওদের তো রুম পার্টনার থাকে। যে আমার ছেলের 2 শেয়ারিং, মানে ওর সঙ্গে একজন আছে। সিঙ্গেল কোনো ভেলোরের নেই, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিঙ্গেল থাকা ব্যবস্থা নেই। মিনিমাম 2জন, মানে 2জন থাকবে শেয়ারিং। হয়তো একা থাকার মানে এই বয়সে দেয়া যাবে না। আমার মনে হয় না কোনো আইআইটিতেও সিঙ্গেল ফেসিলিটিস রয়েছে। তো যাই হোক, ক্রোমা একদম কাছে বলে খুবই সুবিধে। যদিও অ্যাক্সেস মলের মধ্যে রিলায়েন্স ডিজিটাল রয়েছে, খোসলা রয়েছে, মনে হয় গেডিস্টান রয়েছে। আর এই গেডিস্টানের কথা মনে পড়ে গেল একদম বিয়ের পর ফার্স্ট সামার, যেটা তখন আমরা 2003 ফার্স্ট এসি উইন্ডো নিলাম এই গেটিস্টান থেকে। ডালহাউসিতে ওদের 2টো দোকান একদম গায়ে লাগানো ডালহাউসিতে রয়েছে। এবং একসঙ্গে ওয়াশিং মেশিন নিলাম, কেন আমার মানে বাতি কি বলবো, 1 ঘন্টা পড়লেও আমি সেটা সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে দেওয়া হয় সবাই। আমার হাজবেন্ড, ছেলে হওয়ার পর ছেলে গাড়ি করে যাই আসি, সঙ্গে সঙ্গে সব কিছু দেওয়া হয়। তো আমার কাজের লোকের পক্ষে পার্টি প্রায় 10-12টা কম করে হয়। তার বাড়ি বাইরে এগুলো আবার আলাদা আলাদাভাবে কাচা হবে, অনেক কিছু আছে। বেড কাভার, বেডশিট আলাদা হবে, কোনোটার সঙ্গে কোনোটা লাগানো যাবে না। এইসবের জন্যে কাজের লোকই বলল, বৌদি বিয়ের পর তোমার ওয়াশিং মেশিনই দরকার। আর এভরিডে একবার কেন, মানে 2বারও ওয়াশিং মেশিন চলে। মানে এটা আমার কি বলবো, সহজাত বলতে পারি। কেন আমার মার ব্যাপারটা ছিল, আর এই বাড়িতে সেম ব্যাপার, শাশুড়ি মারও সেম ব্যাপার। তো পরিষ্কার থাকাটা মনে হয় স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর মনেও ভালো থাকে। আর এটা কোনো মনে হয় না কোনো খারাপ জিনিস। তো প্যান্টালুন্সে অল্টার করতে দিতে এসে একটা তো ড্রেস নেওয়া হয়েই গেল। আর তার সঙ্গে মানে প্যান্টালুন্স হয়ে আমি ক্রোমায় গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমি সেইভাবে সেটিং করিনি। একটা সব থেকে বড় পাওয়া বলবো, আমার হাজবেন্ড আমাকে প্রচুর সময় দিতে পারে মানে প্রথম থেকে, বিয়ের পর থেকেই। কেন আমাদের যে ধরনের বিজনেস, মানে সিসিটিভি আর সিকিউরিটি সিস্টেম, ইপিবিএক্স, তো আমার হাজবেন্ড যখন এমবিএ করেছিল তখন থেকেই তার সেই চিন্তাধারা, এমবিএ করেছিল কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক আর কোথাও সে জব করবে না, গভর্নমেন্ট সার্ভিসের দিকে চেষ্টাই করেনি। কারণ তার ইচ্ছে ছিল সে কোনো কোম্পানি প্রপারেটর হবে এবং তার অধীনে অন্য স্টাফ রাখবে, এবং তার থেকে কিছু হলেও যদি 2জন বা 3জনের ফ্যামিলি কে তারা মানে কি বলবো, তাদের লাইফ কাটাতে পারে, ফ্যামিলি চালাতে পারে, তার কাছে মনে হবে যে 2জন 3জন বা 7জন তার থেকে যেটা আর্ন করছে সেটা তার কাছে মনে হবে পরম পাওয়া। তো সেই সূত্রে হাজব্যান্ড এমবিএ করে ফার্স্টে এই ধরনের বিজনেস করে। আর আমাদের এই জিনিসটা
যেমন লালবাজার হেডকোয়ার্টার, ব্যারাকপুর নেভি, ফোর্ট উইলিয়াম, সেই সব জায়গায় আমাদেরই আমার হাজব্যান্ডের কোম্পানির মেশিন সব চলে এবং এগুলো পরবর্তীকালে এমসিতে হয় এবং বছরের পর বছর এদের সঙ্গে আমাদের কানেকশান রয়েছে। যেমন রিকা হচ্ছে যেটা রয়েছে আমাদের এখানে সেন্ট্রাল জেলের কাছে, সেটা যেখানে আইজি আমাদের ব্যারাকপুরের আইজি বসেন, তো তার সঙ্গে আমাকে আমার হাজব্যান্ড আলাপও করিয়ে দিয়েছেন। আমার সৌভাগ্য যে এই ধরনের বিজনেস করে এবং এখানে অনেক মানে রেসপেক্টেবল মানুষের সংলগ্নে আসি এবং প্রচুর রেসপেক্টও পাই। আর হাজব্যান্ড প্রচুর সময় দেয়, কারণ স্টাফরাই এগুলো মেনটেন করে প্রথম থেকেই। ওই কয়েক ঘন্টা মানে হয়তো কোনো দিন হয়তো 12টা 1টা অফিস কোনো হয়তো টেন্ডার আছে বা এই ধরনের গেল, 6টায় ফিরে এলো, তাও এটা রেগুলার নয়। এই বাড়ি থেকে যদি অপারেট করা যায়, বাড়িতে বসে যদি ল্যাপটপ বা কম্পিউটার, এখন এই সুযোগগুলো যে রয়েছে, এবং স্টাফ দ্বারা যদি মেনটেন হয়, কোনো ক্ষতি নেই। মেন হচ্ছে নিজের ব্রেন বুদ্ধি এই দিয়েই নিজের জায়গাটাকে বজায় রাখা, নিজের বিজনেসটাকে আরও বড় করে তোলা। এই সৌভাগ্য আমার যে আমি তাকে অনেক সময় পাই, আর যার ফলে আমাদের বন্ধুত্বটা আরও বেশি মানে গভীর হয়েছে হাজব্যান্ড ওয়াইফের থেকেও। কারণ প্রথম থেকেই সে আমাকে এত বেশি সময় দিয়েছে, বিয়ের আগে তো দিয়েছে, কিন্তু বিয়ের পরেও অনেক সময় দিয়েছে।